নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন প্রায় 12 মাসই কোয়াশ পাওয়া যায়, তাই আজকে একটা কোয়াশের সহজ সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে কোয়াশের ঘন্ট বা মুগ কোয়াশের ঘন্ট। খুব সিম্পল বাঙালি একটি রান্না। এই মুগ কোয়াশের ঘন্ট গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে প্রায় 500 থেকে 600 গ্রামের মতো ফ্রেশ কোয়াশ নিয়েছি। এর খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মোটামুটিভাবে কুচিয়ে নেব। এগুলো কুচিয়ে নিয়েছি, দেখুন এই রকম পাতলা করে কুচিয়েছি। এর বেশি পাতলা করে কাটার প্রয়োজন নেই। এটা একপাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। গ্যাসে একটা কড়াই বসিয়ে এতে 250 ml কাপের হাফ কাপ মতো মুগ ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে লো মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। ডালটা রোস্ট না করেও রান্নাটা করা যাবে, তবে এভাবে একটু ভেজে নিলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই ভালো হয়। ডালটা হালকা করে ভাজা হয়েছে, এখন এটা নামিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে এর মধ্যে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ মতো জল, হাফ টিস্পুন লবণ। খুব বেশি জল দেব না, জলটা এভাবে দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। এখন ঢাকাটা আটকে একটা সিটি দিয়ে নেব। এর বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন ডালটা সেদ্ধ হয়েছে, কিন্তু পুরোপুরি গলে যায়নি। এগুলো একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। ডালটা একপাশে রেখে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে এখন এতে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। চাইলে জিরের পরিবর্তে কালো জিরে রাঁধুনি ফোড়নে দিতে পারেন। দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ টিস্পুনের মতো হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গেই কুচিয়ে নেওয়া কোয়াশগুলো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের মতো রান্না করব। এতে কোয়াশটা হালকা ভাজা হবে আর এর মধ্যে থাকা জলটা কিছুটা টেনে যাবে। কোয়াশটা প্রায় 80% মতো সেদ্ধ হয়েছে। এখন এতে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। কাঁচা মুগ ডাল দিয়ে রান্নাটা করলে ডালটা কোয়াশের সঙ্গেই দিতে হবে। আমি এখানে আদার ব্যবহার করিনি, তবে ফোড়নে অল্প একটু গ্রেট করা আদা ব্যবহার করা যেতে পারে। খুব বেশি মশলার প্রয়োজন হয় না। চাইলে কোনো রকম মশলা ছাড়াই 5 ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুনের মতো চিনি। লবণটা আগেও দিয়েছি, তাই একটু বুঝে দিতে হবে। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই সামান্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা
1 টিস্পুন এলাচ আর দারচিনি গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি। শেষে এই 3টে উপকরণ দেওয়াতে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর রান্না করব না, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেস্টে রাখবো, যাতে ঘি, গরম মশলা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মুগ কোয়াশের ঘন্ট সার্ভ করার জন্য রেডি। দেখলেন তো কত সহজ সিম্পল একটা রান্না, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। এই মুগ কোয়াশের ঘন্ট গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তাহলে অবশ্যই আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।